তার গাত্রবর্ণ নীলাভ, হাতে রয়েছে মুরলী। সদা সর্বদা লীলা তিনি করে গেছেন। তবে শব্দের অর্থ থেকে পাই কৃষ শব্দের বহুবাচক আর স্নো শব্দের নিমিত্তে। হে ভগবান, কৃষ্ণ নাম করে যদি আমার জীবের মধ্যে থেকে একটু যদি ভক্তির অঙ্কুর বায় হয়, তবে আমরা সঠিকভাবে প্রবেশ করতে পারব। শাস্ত্র আর কি বলছে? যে মানুষ তুমি জন্মগ্রহণ করেছ, কবে মরবে তুমি তা জানো না। মৃত্যু কোন দিন তোমার কাছে আসবে তুমি তা জানো না। আর মৃত্যু যেদিন তোমার কাছে বলে আসবে, সেদিন কিন্তু তুমি আর অন্য জল কিছু গ্রহণ করবে না। কেন? ওই যে মানুষের মধ্যে ভয় যে আমার এক্ষুনি মরতে হবে, এই ভয়ের মধ্যে থেকে সে কিছু খায় না বা কিছু পড়ে না। কিন্তু আমরা যদি একদিন জানতে পারতাম যে আগামী সময় আমাদের মৃত্যু হবে, তাহলে সংসার ধর্ম সবকিছু ত্যাগ করে গোবিন্দের চরণে বসে থাকতাম। হে দয়াময়, মৃত্যুর সময় ঋষির গলে সর্প করিয়ে দেওয়ার পরিবর্তে রাজা পরীক্ষিতের মৃত্যুর সংবাদ এসে যায়। মৃত্যু কেন হবে? শোনো, আগামী দিনে তোমার মৃত্যু, তুমি আজই হতে দিন গণনা করো। এমন সময় সংবাদ পৌঁছে আসে যে কেন মৃত্যু হবে, কিসের কারণে মৃত্যু হবে। শোনো রাজা, তুমি ভুল করেছিলে, তার জন্য তোমার মৃত্যু অনিবার্য। আজই হতে 7ম দিনের মধ্যে তোমার মৃত্যু হবে। আমি অভিসম্পদ করলাম, মৃত্যু তোমার হবেই হবে। যখনই শুনলেন মৃত্যু হবে, তার মনটা কেমন ছিল বাবা? নিম্নগামী না ঊর্ধ্বগামী? তার মনটা নিম্নগামী হয়ে গেল। আজই হতে 7ম দিনের মধ্যে তোমার মৃত্যু হবে। মৃত্যুর সংবাদ শুনে সারা রাজমহল থেকে সর্বত্র একই কথা বলে বেড়ালেন যে মৃত্যু যদি আমার হয়, আমার যেন গোবিন্দের দাস চরণে মৃত্যু হয়ে যায়। মৃত্যু কবে হলো? কি বার হলো? কি কারণে মৃত্যু হলো? আমি তো জানি না প্রভু। তবে এতটুকুই জানি যে মৃত্যু মানুষকে সঠিক স্থানে পৌঁছে দেয়। আর যে মৃত্যু আমাদের সম্মুখে যখনই আসে, আমরা নিজেকে আর চিনতে পারি না। তৎক্ষণাৎ ভগবানের কাছে গিয়ে বলি, ওগো দয়াময়, ওগো দয়াময়, কৃপা করো, করো আমায়। আমি জানি আগামী দিনে মৃত্যু হবে। তো মৃত্যুর সময় কি করলাম? কোনো এক ব্রাহ্মণের কাছে গেলাম, বৈষ্ণবের কাছে গেলাম, গিয়ে আমরা জীবন রক্ষার জন্য আমরা শাস্ত্রের উপাদ নিতে গেলাম। বৈষ্ণব বাবু, আপনি বলুন না আমি কি করলে আমার মৃত্যু হবে না। ব্রাহ্মণের কাছে গেলাম, হে ব্রাহ্মণদেব, হে ঠাকুর মশাই, আপনি বলুন না কি করলে আমার মৃত্যু হবে না। মৃত্যুর কোনো ঔষধ আছে? মৃত্যুর কোনো ঔষধ নাই। আর মৃত্যুর জন্য প্রস্তুত হতে হবে সমগ্র মানুষকে। হরিবাসরে দাঁড়িয়ে যদি হরি